ভালো জীবনসঙ্গী পাওয়া এক ধরনের রিজিক। আপনি যদি ভালো একটা জীবনসঙ্গী পান, আপনি দুনিয়াতেই জান্নাত দেখতে পারবেন। আর যদি অনেক দিন পর আজকে বাইরে খেতে গেছিলাম, তো জায়গাটা অনেক বেশি সুন্দর। তারাকান্দার মধ্যে নতুন হয়েছে, ছোট ছেলের ভাবটা দেখেন একবার। মানে ওরা অনেক খুশি, কিন্তু ঢুকেই মানে রেস্টুরেন্টের জগটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে। একদম ভালো লাগেনি। আমরা ওখানের পানি খাইনি, কিন্তু মোরগ পোলাওটা জাস্ট ছিল, অনেক বেশি মজা লাগছে। খাইলাম, অনেক মজা ছিল। তো আমরা যেহেতু ওখানকার পানি খাইনি, তো আমরা 7 আপ আর একটা পেপসি নিয়েছিলাম। আমার কাছে 7 আপটাই বেশি ভালো লেগেছে, পেপসিটা অত বেশি ভালো লাগে নাই আমার কাছে। তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা টং দোকানে চা খেতে বসলাম। মানে বাইরের সিনটা অনেক বেশি সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও। মানে রাতে কখনোই ওরকমভাবে বের হওয়া হয় না, তো তাই আর কি। তো চাটা অনেক বেশি মজা লাগছিল। তো বাসায় আসার সময় তালের শ্বাস কিনে নিয়ে আসলাম, এটা অনেক বেশি মজা ছিল। তো অনেক তো হলো বাইরে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, অনেক কিছু হইলো। তো এবার তো নিজের কাজটাও করতে হবে। তার আগে বলি, সপ্তাহে না হোক প্রতি মাসে একবার করে বাইরে ঘুরতে যাওয়া উচিত, একবার করে বাইরে খেতে যাওয়া উচিত আমার মনে হয়। আমি বেশ 4-5 মাসের মধ্যে বাইরে বেড়াতে যাইনি বা কোথাও ঘুরতে যাওয়া হয়নি। মনটা অনেক বেশি আনচান আনচান করছিল। তো কালকে হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলছিল চলো কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। তো ওনার কথা ফেলতে না পেরে চলে গেলাম। আমারও ইচ্ছা ছিল বাইরে যাওয়ার, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া করার। তো গেলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক বেশি ভালো লেগেছে কালকের সন্ধ্যাটা। তাই বলবো, সময় থাকতে সময়ের কাজ করা উচিত। আপনার এখন যেটা ভালো লাগবে, শেষ বয়সে যে 60 বছরে যে সেটা ভালো নাও লাগতে পারে। আজকে যেটা আপনার পড়তে ভালো লাগবে বা শখের জিনিস, সেটা 60 বছরে গিয়ে আপনার শখ নাও থাকতে পারে, নাও হতে পারে। এটা অনেক হাজব্যান্ডরাই বুঝে না, আমার হাজব্যান্ড অত বেশি বুঝে না। কিন্তু আমি যদি মন খারাপ করি বা কোনো কোনো কারণে আমার মন খারাপ হয়, তখন সেটা উনি বোঝার চেষ্টা করে। এতটুকুই তো যথেষ্ট, এর বেশি আর কি লাগে। বাচ্চাদের নিয়ে একটু হাসি আনন্দ, জাস্ট এটুকুই। আর যদি একান্তই আমার খুব বেশি কোনো কিছু ইচ্ছা করে, আমি সেটা নিজের ইনকামের টাকায় নিজে খরচ করি, নিজে চলি ফিরি, অনেক বেশি আনন্দ লাগে এতে। প্রত্যেকটা মেয়েরই নিজের ইনকাম থাকা অনেক বেশি জরুরি। হাজব্যান্ডের শত থাকুক, কিন্তু নিজের যে একটা ইনকামের যে টাকা খরচ করতে যে একটা মজা, যে একটা আনন্দ কাজ করে, সেটা আপনি হাজব্যান্ডের টাকায়ও পাবেন না, বাবার টাকায়ও পাবেন না। তাই প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে কিছু করা। সেরকম আমি টুকটাক কিছু করি। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটাতে মনিটাইজেশন আছে, সেটা থেকেও আমি কিছু ইনকাম করতে পারি। আমার সেলাই কাজে কিছু ইনকাম করতে পারি, আমার হয়ে যায়। আমি নিজের ইচ্ছাগুলো নিজের টাকায় পূরণ করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এটুকু পারি। অনেকে আছে এটুকুও পারে না, স্বামীর কাছে হাত পাততে হয়, বাবার কাছে চাইতে হয়। ওই ধারণা থেকে আমি বেরোতে চাই, নিজে কিছু করতে চাই, নিজের ইনকামের টাকায় কিছু করতে চাই। সেটাতে যে ভালো লাগা আছে, সেটা আমার মনে হয় না আর কোনো কিছুতে আছে বলে। তো এখানে ওর কথা বলতে বলতে আমার কাজও প্রায় শেষের দিকে। আমি 2টা ফ্রক কাটিং করে ফেলেছি, এখন শুধু সেলাই করার পালা। তো এখানে আমার ছোট ছেলে আমার সাথে গল্প করছিল, অনেক কথাই বলছিল। ও যে কথা বলে, সারাটা দিন আমার কান একেবারে ঝালাপলা করে দেয়। আমার আর সঙ্গীত দরকার হয় না, তার কথা উত্তর দিতে দিতে, কথা শুনতে শুনতে আমার দিনটা কেটে যায়। অনেক কথা বললাম, অনেক বকবক করলাম আপনাদের সাথে। আসলে আমার ভিডিও তেমন একটা ভিউ হয় না, তারপরেও নিজের একা একা বকবক করি। কারো না কারো হয়তো আমার ভিডিও কোনো দিন ভালো লাগবে, না লাগলে কিছু করার নাই। আমার দিন যেভাবে যাবে, আমার যেভাবে ভালো লাগবে, আমি সেগুলোই আস্তে আস্তে করতেই থাকবো। যদি কারো ভালো লাগে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। যে যার অবস্থান থেকে নিজে সফল হন, সফল হওয়ার চেষ্টা করুন, পরিশ্রম করুন। ইনশাল্লাহ, আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না।
আপনিও একদিন সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম।